ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। যারা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শিখতে চাইছো বা একদম শুরু করেছো বিগিনার থেকে, তাদের জন্য আমি একটা সেকশন চালু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে বেসিক বা বিগিনার্স লেভেলের প্যাসেজগুলোকে নিয়ে আলোচনা করছি। আজকে ডে 4, এখানে প্যাসেজ 4 আলোচনা করা হবে এবং অলরেডি 3টে প্যাসেজ আলোচনা করেছি। এইভাবে 20টা প্যাসেজ আমি আলোচনা করব। তারপরে অ্যাডভান্স লেভেলের কিছু ট্রান্সলেশন করাবো। তারপরে প্রিভিয়াস যে ইয়ারের বিভিন্ন পরীক্ষা এসেছে, এই প্রিভিয়াস ইয়ারগুলোকে নিয়ে সলভ করাবো। ওকে, তো চলো আজকের যে ক্লাস, সেটা আসার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি যে যারা তোমরা আমার ক্লাসগুলোকে একসাথে পেতে চাইছো বা পিডিএফগুলো পেতে চাইছো, তাদেরকে বলবো যে তারা অবশ্যই আমার এই অ্যাপ ডাউনলোড করবে এবং এখানে এই ডেসক্রিপটিভ সেকশন বলে যে সেকশন আছে, দেখো এখানে একটা সেকশন আছে, এই সেকশনে যাবে, যে পরপর ক্লাস ও পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, এছাড়াও এখানে নোটস অ্যান্ড ইবুক সেকশানে গেলেও তুমি অনেক পিডিএফ এক্সাম ওরিয়েন্টেড পাবে। ওকে, তো চলো আজকের যে মূল ক্লাস বা মূল প্যাসেজে আমরা যাই। তো দেখো এখানে একটা প্যাসেজ আছে যেটা কনভারসেশন টাইপের আছে। কি বললাম? যেটা কনভারসেশন ভাবে আছে। তো তোমাকে প্রতিটা দিনই আমি বলছি যে প্যাসেজ পাওয়া মাত্রই তুমি একবার পড়ে দেখবে সেই প্যাসেজটার ভাব বা মূল বিষয়বস্তু এবং তার টেন্সটাকে ধরে নেওয়ার জন্য বা কীভাবে তুমি প্রেজেন্ট করবে লেখাটা, সেটা বোঝার জন্য। ওকে, নারায়ণী জিজ্ঞাসা করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। দেখো পুরোটা প্যাসেজটাই কি চলছে? পাস্ট টেন্সে চলছে। নারায়ণী বিশ্বাস করিলেন না, শুধু আসতে বললি, আর কিছু বলিনি? রাম চুপ করিয়া রইল। তার মানে আর কিছু বলিনি, রাম চুপ করিয়া রইল। নারায়ণী জিজ্ঞাসা করিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নেত্রকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তার বাবু আসছেন। তো এই হচ্ছে পুরো যে কনভারসেশনের মধ্যে রাম আর একজন ব্যক্তির মধ্যে কথাবার্তা হচ্ছিল। তো সুতরাং আমরা এই কনভারসেশনটাকে কে বলছে সেটা উজ্জ্বল রেখে যেটা আমাদেরকে দিয়েছে সেটাকে আমরা ট্রান্সলেট করব। তো চলো দেখি। প্রথম লাইন দেখো, নারায়ণী জিজ্ঞাসা করলেন। তাহলে নারায়ণী জিজ্ঞাসা করছে কোনো একজন ব্যক্তিকে, এখন তার আমরা নাম পাইনি বা কাউকে, লাস্টে যে পাবো রামকে জিজ্ঞাসা করছিল। তো নারায়ণী জিজ্ঞাসা করলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? দেখো ইন্টারোগেটিভ আছে, তার মানে এখানে ন্যারেশন চেঞ্জের কনসেপ্টটা তোমার অবশ্যই ডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ দুটো ক্ষেত্রেই এখানে ডাইরেক্টটা বেশি তোমার কাজে লাগবে। দেখো তাহলে নারায়ণী জিজ্ঞাসা করিলেন মানে করেছিলেন, নারায়ণী আস্কড, পাস্ট টেন্সে V2 আছে, কোমা কোটেশন। ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? ডিড ইউ কল অন, গ্রুপ ভার্ব তুমি যদি বলো স্যার আমি মিট ব্যবহার করতে পারি, এখানে ডিড করেছো, মিট ব্যবহার করবে, V1 করবে। দ্য ডক্টর, দেখো জিজ্ঞাসা, তোমাকে কিন্তু এই পোর্শনটা ডাবল কোটের মধ্যে রাখতে হবে, মানে ডাইরেক্ট স্পিচ, এবং এখানে ডিড ইউজ করেছো বলে এখানে V1 তুমি ব্যবহার করবে, ডিড ইউ। ওকে, নেক্সট দেখো আছে হ্যাঁ। দেখো এখানে এই যে শুধু হ্যাঁ বলেছে, এটা শুধু হ্যাঁ না লিখে, ইয়েস বলে না লিখে, পুরো কথাটা যদি ট্রান্সলেট করার সময় তুমি এটা লেখার চেষ্টা করবে পুরো কথাটা, যে হ্যাঁ দেখা হলো। তার মানে যেহেতু কনভারসেশন, তোমাকে এই ভাবটা ধরে নিতে হবে যে উত্তর দিচ্ছে, সে বলছে হ্যাঁ দেখা করেছি বা দেখা হয়েছিল। দেখো ইয়েস, তাহলে আর পুরোটা তো লেখার দরকার নাই। আই ডিড মানে কি? আমি করেছিলাম। তাহলে এখানে ইয়েস কোমা আই ডিড কিন্তু কোটেশনের মধ্যে, কারণ এটা একটা স্পিচ, আমি দেখা করেছিলাম। রিপিট লেখার আর কোনো দরকার নেই, এই ডিড মানেই, কারণ তোমরা জানো যে একবার ভার্ব মানে যে মিট ভার্বটা ইউজ হয়ে গেছে, সেকেন্ড টাইম এর পরিবর্তে ভার্ব যদি রিপিট হয় আমরা ডু ব্যবহার করি, যেহেতু পাস্ট টেন্স বলে কি করেছি বলো, ডিড। ওকে, তাহলে ইয়েস আই ডিড মানে আমি দেখা করেছিলাম। কি বললি তাকে? দেখো কি বললি তাকে, এটা কিন্তু নারায়ণী আবার জিজ্ঞাসা করছে, লেখা দরকার নেই, শুধু কি বললি তাকে সেটা ডবল কোটের মধ্যে লিখবে। হোয়াট ডিড ইউ টেল হিম, হোয়াট ডিড ইউ টেল হিম। দেখো এটা WH এর মাধ্যমে ইন্টারোগেটিভ করেছি,
তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসেছে, তারপরে পাস্ট টেন্সের জন্য কি ডু এর ভি টু ফর্ম, ডিড সাবজেক্ট, তারপরে ভি ওয়ান অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন, হোয়াট ডিড ইউ টেল হিম। দেখো এই একটা লাইন মিস হয়েছে, এখানে একটা লাইন ছিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। আসতে বললুম, মানে তাকে আসতে, ডাক্তারকে কি বলেছিলাম, আমি আসতে বলেছিলাম। রাম উত্তর দিচ্ছে, ঠিক আছে, তাহলে আমি তাকে আসতে বলেছিলাম। আসতে বললুম মানে কি, আমি তাকে আসতে বলেছিলাম। তাহলে আই টোল্ড হিম টু কাম, কিন্তু কোটেশনের মধ্যে, ডাবল কোটের মধ্যে, আই টোল্ড হিম টু কাম। তাহলে আমি তাকে বলেছিলাম, আই টোল্ড হিম কি করতে, না আসতে, টু কাম এটা কি ইনফিনিটিভ, ওকে। টু প্লাস ভি ওয়ান হলে আমরা জানি কি হয়, ইনফিনিটিভ হয়। তাহলে আমি তাকে আসতে বলেছিলাম। নেক্সট দেখবো কি আছে, নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, দেখো বিশ্বাস না করে তাকে আবার কোশ্চেন করছে। তার মানে কি, নারায়ণী ডিড নট বিলিভ দ্য স্টোরি। তোমাকে দেখো, যেহেতু এই বিষয়টা সে বিশ্বাস করেনি, ম্যাটার বলতে পারো, ইট বলতে পারো। তাহলে যদি বিশ্বাস করতো বিলিভ বলতাম, বিশ্বাস করেনি কি হবে বলো, পাস্ট টেন্সে ডিড নট বিলিভ। তাহলে নারায়ণী ডিড নট বিলিভ দ্য স্টোরি, বা ইটও বলতে পারো তুমি যদি না স্টোরি লিখতে চাও, নারায়ণী ডিড নট বিলিভ ইট। বল হাইফেন দিয়ে শুধু আসতে বললি, মানে জিজ্ঞাসা করছে, ডিড ইউ অনলি আস্ক। তাহলে শুধু আসতে, এইটার উপর মানে আসতে বলা, এটা স্পেলিং মিস্টেক আছে, এই বানানটা হবে আসতে বললি। তাহলে দেখো, ডিড ইউ অনলি আস্ক হিম টু কাম। তাহলে অনলি আস্ক, আমরা জানি যার পূর্বে অনলি বসে তাকে মডিফাই করে, তাই তো। তাহলে এখানে আস্কের পূর্বে বসেছে, তাহলে শুধু আসতে বলা, মানে এই যে আস্ক হিম টু কাম, এই বলা সেন্স আমরা কি বলেছি, আমরা আস্ক টার্মটাকে রেখেছি। তাহলে ডিড ইউ অনলি আস্ক হিম টু কাম। তারপরে আছে দেখো, আর কিছু বলিনি, মানে আর কিছু বলিসনি বলে দেখো আছে, ডু নট ইউ সে এনিথিং এলস। এখানে একটু খেয়াল রাখবে যে আর কিছু বলিনি বা আর কিছু বলিসনি, রাম চুপ করিয়া থাকিল। তাহলে এখানে একটা দন্তেশ্ব বসালে তবে ঠিক হবে যে আর কিছু বলিসনি, ডু নট ইউ সে এনিথিং এলস। এই পুরোটা কিন্তু নারায়ণের স্পিচ। কোটেশনের মধ্যে ডোন্ট ইউ সে এনিথিং এলস, অন্য আর কিচ্ছু বলিসনি, তখন রাম চুপ করে রইল, রাম কেপ্ট সাইলেন্ট। দেখো পাস্ট টেন্সে বলে আমরা কি করছি, কিপ সাইলেন্ট মানে কি চুপ থাকা, বা রিমেন, তুমি ওয়ার্ডটা লিখতে পারো রিমেন্ড সাইলেন্ট, ওকে। তাহলে এই টার্মটা রাম কেপ্ট সাইলেন্ট বা রিমেন্ড সাইলেন্টও বলতে পারো, ওকে। নেক্সট দেখব, নারায়ণী জিজ্ঞাসা করিলেন, বনদা কি বলেছিস তাকে, বলবো না। তো দেখো এইগুলো একটু সেই আমাদের গ্রামীণ ল্যাঙ্গুয়েজের টাইপের দেয়া আছে, তো সুতরাং তুমি যখন লিখবে তুমি ভাবটাকে ধরে নিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে নারায়ণী সেড, টেল মি হোয়াট, কি বলেছিস তাকে, যে বললা কি বলেছিস তাকে, টেল মি হোয়াট ইউ অ্যাকচুয়ালি টোল্ড হিম। ডাক্তারকে সে কি বলেছিল সেটা নারায়ণী জানতে চেয়েছে। তাহলে টেল মি বলতে কে, নারায়ণী। টেল মি হোয়াট ইউ অ্যাকচুয়ালি টোল্ড হিম, এইটা হচ্ছে কোশ্চেনটাকে মতো আছে, বলবি না তো। তো উইল নট ইউ সে, যেহেতু এখানে টার্মটা বলা আছে টেল, আর নেক্সট টাইম আমরা সেটা লিখছি না, লেখার দরকার নেই। তাহলে উইল নট ইউ, বলবি না তো, তখন উত্তর আসছে বলবো না, ওকে। আই উইল নট সে, ক্লিয়ার। কোটেশনের মধ্যে আছে, কে বলছে, রাম বলছে আই উইল নট সে, আমি বলবো না। নেত্রকালী ঘরে ঢুকিয়া সংবাদ দিল, মানে কি দিয়েছিল, তা নেত্রকালী এন্টার দ্য রুম অ্যান্ড ইনফর্মড, কি ইনফর্ম করেছিল, ডাক্তারবাবু আসতেন। তাহলে দেখো আসছেন মানে আসিতেছেন, ডাক্তার তো আসছে, সেজন্য সেই খবরটা সে বয়ে এনেছে, ইনফর্ম দ্যাট দ্য ডক্টর ওয়াজ কামিং, মানে আসিতেছিলেন, ওকে। তো তুমি দেখো এই যে পুরো প্যাসেজটা যেটা দিয়েছে ডাইরেক্ট স্পিচের মধ্যে আছে, যে মূল ভাবটা তুমি কিছু বুঝে নিয়ে চেঞ্জ করতে পারো।
সুতরাং তুমি সেইভাবেই আমি তোমাকে করাটা দেখিয়েছি, একটু খেয়াল রাখো। ওকে, তো এইভাবে এর পরের যে ক্লাস, পরের যে সিরিজ আছে ক্লাস নাম্বার 5, ওকে, সেটাও এর পরের দিন দেওয়া হবে। দেখতে থাকো। ধন্যবাদ।